পিছাও জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। গাড়ি ঢুকে যাচ্ছে বুঝলে, এই জন্য সবসময় রাস্তা সরকার, আরে জিহাদিদের সরকার, জিহাদিদের সরকার, আরে মৌলবাদী সরকার, আরে জিহাদিদের সরকার, আর নয় দরকার, আরে দখলকারী সরকার, আর নয় দরকার, আরে মৌলবাদী সরকার, আর নয় দরকার, আরে সন্ত্রাসবাদী সরকার, আর নয় দরকার, আরে হিন্দু বিরোধী সরকার, আর নয় দরকার, আরে হিন্দু বিরোধী সরকার, আর নয় দরকার, আরে হিন্দু বিরোধী সরকার, আর নয় দরকার, আরে সন্ত্রাসবাদী সরকার, আর নয় দরকার, আরে মৌলবাদী সরকার, আর নয় দরকার, জিহাদিদের সরকার, আর নয় দরকার, জিহাদিদের সরকার, আর নয় দরকার। খেলা তবে ভয় আর দেরি নয়, এলো হিসেবে নেবার পালা। সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা। বেশি করলে একই টোটাল ডিজাস্টার, ডিপ্রেশনে আছে বেকার, ইউ আর ব্লাফ মাস্টার। মাস্টার নেই স্কুলে, স্কুলে এসএসসি তে তালা, অযোগ্যরা চাকরি পেল, যোগ্যরা কাজ করা। জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল, টাকা দিলে তবেই গতি, নয়তো রোগী নাজেহাল। বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছ পাকা, ভাইপো হলো কোটিপতি, মোদের পকেট ফাঁকা। তোলামূলের নেতা নেতা করছে আমি খেতা, 15 বছর পাপ টুকলো কি সরকার, তোলামূলি ট্রেন্ড, গুন্ডা গভর্নমেন্ট, যাচ্ছে কত প্রাণ, মেরে সম্মান। জীবন ভোগ
হিসেব নেবার পালা সইবে না আর বাংলা সইবে না আনবে না আর বাংলা ছাড়বে না ছাড়বে না আর বাংলা থামবে না আর বাংলা থামবে না সইবে না আর বাংলা মানবে না মানবে না সইবে না ছাড়বে না ছাড়বে না মানবে না সইবে না ছাড়বে না ছাড়বে না মানবে না সইবে না আর বাংলা বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই ওয়েবসাইটে শপথ নিন। তৃণমূলকে আর একটিও ভোট নয়। দুনিয়াতে হিন্দুদের বাড়ি বেঁচে বেঁচে লুট করা হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব চায়। মুর্শিদাবাদে হিন্দুদের উপর নক্কাজানা হামলা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চায়। মমতা ব্যানার্জি বাংলা ছাড়ো, পাকিস্তান প্রেমী বাংলা ছাড়ো, আরে জেহাদিদের সরকার আর নয় দরকার, আরে জেহাদিদের সরকার আর নয় দরকার, আরে জেহাদিদের সরকার আর নয় দরকার, আরে মৌলবাদী সরকার আর নয় দরকার, আরে মৌলবাদী সরকার আর নয় দরকার, আরে সন্ত্রাসবাদী সরকার আর নয় দরকার, আরে হিন্দু নিধনকারী সরকার আর নয় দরকার, আরে হিন্দু নিধনকারী সরকার আর নয় দরকার, আরে হিন্দু নিধনকারী সরকার আর নয় দরকার, আরে জিহাদিদের সরকার আর নয় দরকার, আরে জিহাদিদের সরকার আর নয় দরকার, আরে হিন্দু নিধনকারী সরকার আর নয় দরকার, আরে মৌলবাদী সরকার আর নয় দরকার, আরে সন্ত্রাসবাদী সরকার আর নয় দরকার, আরে সন্ত্রাসবাদী সরকার আর নয় দরকার, আরে পাকিস্তান প্রেমী সরকার আর নয় দরকার, আরে বাংলাদেশ প্রেমী সরকার আর নয় দরকার, আরে দালাল মমতা ব্যানার্জি দূর হটো, ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, আরে সন্ত্রাসবাদী মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, আরে সন্ত্রাসে মদতকারী মমতা ব্যানার্জিকে দূর হটো, দূর হটো, দূর হটো, আরে মৌলবাদীদের সততাশনকারী মমতা ব্যানার্জি দূর হটো, দূর হটো, দূর হটো, আরে তদন্তকারী সরকার আর নাই দরকার, আরে তদন্তকারী সরকার আর নাই দরকার, আরে মৌলবাদী সরকার আর নাই দরকার, আরে মৌলবাদী সরকার আর নাই দরকার, আরে পাকিস্তান প্রেমী সরকার আর নাই দরকার, আরে আইএস এজেন্ট মমতা ব্যানার্জি দূর হটো, দূর হটো, দূর হটো, আরে পাকিস্তান প্রেমী মমতা ব্যানার্জি দূর হটো, দূর হটো, দূর হটো, আরে ইংলিশ প্রেমী মমতা ব্যানার্জি দূর হটো, দূর হটো,
সরকার আর নয় দরকার জিহাদিদের সরকার আর নয় দরকার মৌলবাদী সরকার বন্দে মাতরম বন্দে মাতরম সরকার আর নয় দরকার হিন্দু বিরোধী সরকার আর নয় দরকার সনাতন বিরোধী সরকার আর নয় দরকার সনাতন বিরোধী সরকার আর নয় দরকার এক रहेंगे तो एक रहेंगे तो बांटेंगे तो बांटेंगे तो बांटेंगे हिंदू हिंदू एक हो हिंदू हिंदू एक हो हिंदू हिंदू एक हो दुनिया हिंदू एक हो दुनिया हिंदू एक हो अरे जिहादिদের সরকার আর নয় দরকার জিহাদিদের সরকার আর নয় দরকার মৌলবাদী সরকার আর নয় দরকার মৌলবাদী সরকার আর নয় দরকার জিহাদিদের সরকার আর নয় দরকার মৌলবাদী সরকার আর নয় দরকার আর নয় দরকার
আমাদের দাবি একটাই, যে মুখ্যমন্ত্রী হিন্দুদের রক্ষা করতে পারে না সেই মুখ্যমন্ত্রী তার পদে বসে থাকার অধিকার নেই। এখন মুর্শিদাবাদের ডেমোগ্রাফি যেহেতু ভারত বিভাজনের সময় থেকে একটু অন্যরকম ছিল, সেজন্য তবে থেকে মুর্শিদাবাদকে নিয়ে একটা চক্রান্ত চলছে এবং প্রথম সেন্সাস থেকে যদি লাস্ট সেন্সাস 2011 সালের সেন্সাস পর্যন্ত যদি আপনারা দেখবেন ক্রমাগত মুর্শিদাবাদে হিন্দুদের সংখ্যা কমছে। আগে চুপচাপ হতো, গ্রামে গঞ্জে বহু হিন্দু পরিবারকে জমি মনমত মানে এমন দামে ফেরত দিয়ে মানে অনিচ্ছাকৃতভাবে তাদের সেই জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে বামফ্রন্টের সময়ও, এবং সেটা এই সময় সারফেসে এসছে। তাই এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা নতুন কিছু না, এটা বছরের পর বছর ধরে মুর্শিদাবাদ জেলায় ঘটছে এবং আগামী দিনে মুর্শিদাবাদ জেলা যদি এইভাবে চলতে থাকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে অলরেডি কিছু লোক এইরকম দাবি করছে যে মুর্শিদাবাদকে নাকি বাংলাদেশের সাথে দিয়ে দিতে হবে, তাহলে আগামী দিনে কিন্তু চরম বিপদ মুর্শিদাবাদের মানুষের জন্য। কিসের স্বার্থে হিন্দু হত্যা মমতা তুমি জবাব দাও। মুর্শিদাবাদে হিন্দু হত্যা হলো কেন তৃণমূল সরকার জবাব দাও। সারা বাংলায় হিন্দু হত্যার বিচার চাই। মুর্শিদাবাদে ধুলিয়ানে হিন্দু বাড়ি বেছে বেছে পুরানো হলো কেন মমতা ব্যানার্জি জবাব চান। সন্ত্রাসবাদী সরকার আর নয় দরকার, সন্ত্রাসবাদী সরকার আর নয় দরকার, আরে মৌলবাদী সরকার আর নয় দরকার, আরে মৌলবাদী সরকার আর নয় দরকার, হিন্দু বিরোধী সরকার আর নয় দরকার, হিন্দু বিরোধী সরকার আর নয় দরকার, হিন্দু নিধনকারী সরকার আর নয় দরকার, সনাতন ধ্বংসকারী সরকার আর নয় দরকার, সনাতনদের অপমানকারী সরকার আর নয় দরকার, সনাতনদের অপমানকারী সরকার আর নয় দরকার। আরে তাই তো বলি এক রहोगे तो एक रहेंगे, एक रहोगे तो एक रहेंगे, बांटेंगे तो बांटेंगे, बांटेंगे तो बांटेंगे,
হাই হাই হা ইউনিস প্রেমী মমতা ব্যানার্জি হাই 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 হা বাংলাদেশ প্রেমী মমতা ব্যানার্জি হাই 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 হা বাংলাদেশ প্রেমী মমতা ব্যানার্জি হাই 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 হা बांटेंगे तो काटेंगे बांटेंगे तो काटेंगे बांटेंगे तो काटेंगे एक रहेंगे तो एक रहेंगे एक रहेंगे तो एक रहेंगे हिंदू हिंदू एक हो हिंदू हिंदू एक हो हिंदू हिंदू एक हो दुनिया हिंदू एक हो दुनिया हिंदू एक हो दुनिया हिंदू एक हो हिंदू दंगाई सरकार हिंदू दंगाई सरकार मौलवादीদের সরকার চলছে সোনার বাংলা আমার শোষণের আড়ালে বঞ্চনায় ডুবছে মানুষ ভাসছে চোখের জলে স্বৈরাচারের ফাঁসে বাঁধা বিরোধীরা গলা ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা তবে ভয়ে আর দেরি নয় এলো হিসেবে নেবার পালা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা বেশি করলে একই টোটাল ডিজাস্টার ডিপ্রেশনে আছে বেকার ইউ আর ব্লাফ মাস্টার মাস্টার নেই স্কুলে স্কুলে এসএসসি তে তালা অযোগ্যরা চাকরি পেল যোগ্যরা কাজ করা জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল টাকা দিলে তবেই গতি নয়তো রোগী নাজেহাল বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছ পাকা ভাইপো হলো কোটিপতি মোদের পকেট ফাঁকা আসল কাজের বেলা রেশনের চাল খাচ্ছে রে দা গরিবের ফাঁকা থালা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা হিন্দুদের হুমকি দেয় তোলা মূলের নেতা নেতা করতে গিয়ে পিসি করছে আধিক্ষেতা চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে 15 বছর পার ছাপা ভোটে চালাও তুমি টুকলো কি সরকার দেশের নামে নিন্দে করা তোলা মলি ট্রেন অনুপ্রবেশে মদত দেয় গুন্ডা গভর্নমেন্ট গুন্ডাদের এরা এখন যাচ্ছে কত প্রাণ যখন তখন লুটছে ওরা মেরে সম্মান মনেরা পায় না বিচার কষ্ট জীবন ভোর অন্ধকারে লুকিয়ে কাঁদে হাজার আর জীবন তবে ভয়ে আর দেরি নয় এলো হিসাবে নেবার পালা সইবে না আর বাংলা সইবে না ছাড়বে না আর বাংলা ছাড়বে না ছাড়বে না আর বাংলা পাকিস্তান প্রেমী সরকার আর নয় দরকার বাংলাদেশ প্রেমী সরকার আর নয় দরকার ইউনুস প্রেমী সরকার আর নয় দরকার ইউনুস প্রেমী সরকার আর নয় দরকার আরে আইএস এজেন্ট মমতা ব্যানার্জি দূর হতো আরে আইএস এজেন্ট মমতা ব্যানার্জি দূর হতো
बांटेंगे तो बांटेंगे तो एक रहेंगे तो एक रहेंगे तो हिंदू 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 जय श्री राम जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय श्री राम दुनिया हिंदू दुनिया हिंदू बांटेंगे बांटेंगे एक रहेंगे तो एक रहेंगे हिंदू 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 আন্দোলনের নামে হিন্দুদের বাড়ি লুট করেছে মমতা ব্যানার্জি জবাব দাও হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হলো মমতা ব্যানার্জি জবাব দাও বেঁধে বেঁধে হিন্দুদের বাড়িগুলো আক্রমণ করা হলো কেন মমতা ব্যানার্জি জবাব দাও কিসের স্বার্থে হিন্দু হত্যা মমতা ব্যানার্জি জবাব দাও কিসের স্বার্থে হিন্দু হত্যা মমতা ব্যানার্জি জবাব দাও पाकिस्तान प्रेमी ममता बनर्जी हाय 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 अरे बांग्लादेश प्रेमी ममता बनर्जी हाय 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 अरे बांग्लादेश प्रेमी ममता बनर्जी हाय 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 अरे बांटेंगे तो बांटेंगे बांटेंगे तो बांटेंगे एक रहेंगे तो
জাতি সরকারের মতো সমস্ত হিন্দু এক ভারত মাতা কি জয় জয় শ্রীরাম। দেশের আইনের বিরুদ্ধে মৌলবাদী আক্রমণকে করাই ঠিক ঠিক ঠিক। চলছে সোনার ভাঙা আমার শোষণের আমলে, বঞ্চনায় ডুবছে মানুষ ভাসছে চোখের জলে। স্বৈরাচারের ফাঁসে বাধা বিরোধিতা কলা, ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা। তবে ভয়ে আর দেরি নয়, এলো হিসেবে নেবার পালা। সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা। চিচিপিসি করলে একই টোটাল ডিজাইনে আছে বেকার, ইউ আর ব্লাফ মাস্টার। মাস্টার নেই স্কুলে স্কুলে, এসএসসি তে তালা, অযোগ্যরা চাকরি পেল যোগ্যরা কাজ করা। জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল, টাকা দিলে তবেই গতি, নয়তো রোগী নাজেহাল। বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছে পাকা, ভাইপো হলো কোটিপতি মোদের পকেট ফাঁকা। মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক সকলের প্রিয় লোকমান্য নেতা মাননীয় গৌরীশঙ্কর ঘোষ মহাশয়, তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারত মাতা কে, ভারত মাতা কে।
আজকে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা ডাকে এই মুর্শিদাবাদ শহরে চাকরি দুর্নীতির প্রতিবাদে এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান সহ বিভিন্ন প্রান্তে হিন্দুদেরকে যেভাবে খুন করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট চালানো হচ্ছে, তার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সেই মিছিলে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, প্রদেশ বিজেপির সভাপতি, সম্মানীয় সাংসদ সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত রয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় সৌমেন মন্ডল মহাশয় সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, প্রত্যেককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা সবাই জেনেছি এই মুর্শিদাবাদ জেলাকে হিন্দু শূন্য করার চক্রান্ত শাসক দল যেভাবে করছে, পুলিশ প্রশাসনের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা একের পর এক হিন্দু বাড়িতে আগুন লাগাচ্ছে, হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, হিন্দুদের বাড়ি লুট করছে, বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে কুপিয়ে খুন করছে। পুলিশকে বারবার ফোন করা হলেও পুলিশ প্রশাসন থানা থেকে বেরোচ্ছে না। যে দুষ্কৃতীরা আক্রমণ করছে তারা আমাদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কারণ মাননীয় বলে দিয়েছেন এরা তাদের ভোট ব্যাংক, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, লাঠি তোলা যাবে না। আপনারা মোথাবাড়ির সেই দুষ্কৃতির বক্তব্য শুনেছেন, সে বলছে পুলিশ আমাদের কিছু করবে না, হিন্দুদের বাড়ি লুট করো, হিন্দু দোকান পোড়াও, হিন্দু খুন করো, পুলিশ কিছু বলবে না, কারণ দিদির অনুপ্রেরণা রয়েছে। দিদি বলে দিয়েছেন মুর্শিদাবাদের 22টা সিট, এই 22টা সিট তাকে জিততে হবে ক্ষমতায় থাকতে গেলে। তার ওপার বাংলা থেকে জেহাদিরা আসছে, এখানে বসে জেহাদি সংগঠন করছে, জেহাদে মদত যোগাচ্ছে রাজ্য সরকার, প্রশাসন এবং ওপার বাংলার জঙ্গি সংগঠন। দিদিমণির দলেরা বলছে আমরা নাকি অনুপ্রবেশ ঘটাচ্ছি। দিদিমণিকে বলবো মুর্শিদাবাদ জেলায় বিস্তীর্ণ এলাকার বর্ডার তার কাতার বেড়া দেওয়ার জন্য উপযুক্ত জমি রাজ্য সরকার দিচ্ছে না। রাজ্য সরকারের অসহযোগিতায় আজকে মুর্শিদাবাদ এলাকার বিস্তীর্ণ এলাকায় তার কাতার বেড়া দেওয়া যায়নি। তাই ওপার থেকে অনুপ্রবেশকারীরা আসছে, এখানের আমাদের জনসংখ্যার বিকাশ ঘটিয়ে দিচ্ছে। যেভাবে জনসংখ্যা আজকে এখানে ভারসাম্য নষ্ট হচ্ছে, তাতে আগামী দিনে এই জেলার ভবিষ্যৎ অন্ধকার। আজকে যে শহরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই শহরকেও চারিদিক থেকে ঘিরে রেখার চক্রান্ত চলছে। পুলিশ প্রশাসনকে তৃণমূলের নেতারা আজকে এই শহরের ব্যবসায়ী বন্ধুদের বলবো, আপনার বাস্তাবলের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশকে দিয়ে আজকে এখানে গাড়ি ধরানো হচ্ছে কেন? লালবাগ শহরের হিন্দু দোকানদারদের ব্যবসা যেন উঠে যায়। আর আজকে পিলখানা বিডি অফিসে একের পর এক মুসলিমদের দোকান হচ্ছে, এখানে বাজার করতে না দিলে ওখানে গিয়ে বাজার করবে। এই চক্রান্ত এই তৃণমূল কংগ্রেস করছে। তাই প্রতিদিন এই ট্রাফিক মোড়ে পুলিশ গাড়ি ধরছে, পক্ষান্তরে বুঝিয়ে দিচ্ছে এই লালবাগের ভিতরের হিন্দু বাজারে বাজার করার দরকার নেই, তোমরা বাজার করো পিলখানা বিডি অফিসে। মুসলমানদের অর্থ জিহাদিদের আমলতা, এটা প্রশাসন করছে। প্রশাসন আর কোথাও গাড়ি ধরবে না। লালবাগ শহরের ব্যবসায়ী বন্ধুদের বলবো, আপনারা থানায় ঘেরাও করুন, পুলিশের কাছে জবাব চান। কেন শুধু এখানে গাড়ি ধরা হবে, কেন বিডিও মোড়ে হবে না, কেন পিলখানায় হবে না? এই চক্রান্ত তৃণমূল করছে। হিন্দুদের অর্থনীতি ধ্বংস করো, লাভ জাহাজ লাল জাহাজের মধ্যে দিয়ে হিন্দুদের সম্পত্তি, হিন্দু মেয়েদের নষ্ট করো। পক্ষান্তরে তারা এভাবে মুর্শিদাবাদ জেলার হিন্দু শূন্য করতে চাইছে। আমরা দুলিয়ানে দেখলাম, সেখানে সামান্য কিছু হিন্দুর বাস, সেখানে ওয়াকফ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা কি করলেন? হিন্দু বাড়ি লুট করলেন, অবাধে লুট চালিয়েছে। থানার সামনে লুট হচ্ছে, পুলিশ নেই। অথচ পুলিশ যখন শান্তিপূর্ণ কোনো প্রতিবাদ হয়, তৃণমূলের পুলিশ তখন বিরক্ত দেখায়, তখন লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছড়ে। আর পুলিশের উপায় নেই। তাদের মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি বলেছেন আমার ভোট ব্যাংককে বাঁচিয়ে লাঠি চালাবে।
আর তার ভোট ব্যাংক তো জানেন, দিদি আগেই ঘোষণা করেছে যে গরু দুধ চাইতে লাঠি খাওয়া বলো, তাই বাড়ি লুট করো, হিন্দুদের কেটে ফেলো, হিন্দুদের জবাই করো, কিছু যায় আসে না, তার ভোট হয়ে এই বাংলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হলে মুর্শিদাবাদ জেলা হিন্দু শূন্য হয়ে যাবে। এই মুর্শিদাবাদ বিধানসভারও আজকে তারা ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। ভগবানগোলা রামগোলা বড় এলাকায় যারা অনুপ্রবেশ হয়েছিল তাদেরকে এখানে বসবাসের জায়গা দিচ্ছে। সমস্ত এমনি প্রপার্টি তৃণমূলের জেহাদিরা, তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূলের নেতারা মিলে এখানে লালবাগ কলেজের সামনে রাজাবাজারে সমস্ত এমনি প্রপার্টিকে বসিয়ে দিল। পৌরসভার বিল্ডিং প্ল্যান পাস ছাড়া 3 তলা 4 তলা বিল্ডিং কিভাবে হয়? আমরা একটা বাড়ি করতে গিয়ে টিনের সেট করতে গেলে পৌরসভার পারমিশন লাগে। 7 নম্বর 8 নম্বর 10 নম্বর ওয়ার্ডে অসংখ্য অবৈধ প্রপার্টি কিভাবে বাড়ি হলো? কেন প্রশাসন যখন হস্তক্ষেপ করে না? কেন পৌরসভা অনুমোদন দেয়? কারণ তাদের ভোট ব্যাংক দরকার। তাই আমি বলবো, মাননীয় সুকান্তদা রয়েছেন, বিস্তারিত বলবেন। যেভাবে পশ্চিম বাংলাকে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে, যেভাবে এই জেলাকে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাই ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে পথে নেমেছে। আজকেও আমরা মুর্শিদাবাদ জেলায় বিক্ষোভ মিছিল করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে তৃণমূলের এই দুর্নীতি, চাকরি দুর্নীতির প্রতিবাদ জানাতে, হিন্দু খুনের প্রতিবাদ জানাতে সমবেত হন। আগামী দিনে এই জেহাদি তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে সেবা সুশাসন দেওয়ার একমাত্র কর্মী ভারতীয় জনতা পার্টি সরকার বলুন। এই আহ্বান জান রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহাশয়কে। আজ এই বিক্ষোভ মিছিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তিনি মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী বটে। আজ এই বিক্ষোভ মিছিলে আমি তাকে তার মূল ভাষণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রী তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রী তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রী তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। হিন্দুদের উপরে শামশেরগঞ্জে অত্যাচার হলো কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কিছুদিন আগে ফেসবুকে আপনাদেরই এদিককার একজন লিখেছে যে মুর্শিদাবাদ জেলাকে নাকি বাংলাদেশ